অনেক আমল করি, অনেক কিছু করি, তারপরেও দুশ্চিন্তা এবং পেরেশানি আমার দূর হয় না। মেহেরবানি করে আমার জীবন থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করার এমন কোনো দোয়া থাকলে আমাকে শিখিয়ে দিবেন। ইমেলে প্রশ্নটা আসছে। প্রিয় ভাইয়েরা, দেখেন আমাদের জীবনে দুশ্চিন্তা এবং পেরেশানি আছে, সকলেরই কম বেশি। ইমানদার, আল্লাহর প্রতি তাকওয়া সবকিছু থাকার পরেও আমাদের পেরেশানি অনেক সময় দূর হয় না। আমি আপনাদের কাছে 3টা আমলের কথা বলি প্রিয় ভাইয়েরা, যে এই 3টা বিষয় একটা সহিহ মুসলিমের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পেরেশানি আসছে, দুশ্চিন্তা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অস্থির হয়ে গেছেন পর্যন্ত, বেশিরভাগ ছিল ওহী কেন্দ্রিক অস্থিরতা। এমন আয়াত আসছে তিনি অস্থির হয়ে গেছেন, ওহী আসার মধ্যে ডিউরেশনে ফাঁক হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুশ্চিন্তা এসে গেছে। যুদ্ধের ময়দানে গিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি চলে আসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘাবড়ান নাই, নিজেও আল্লাহর কাছে দোয়া করেছেন, ইমানদারদেরকে দোয়া শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কথা হচ্ছে ইমানদারদের জন্য আদ-দুআ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন। ইমানদারদের জন্য দোয়া হচ্ছে বর্মস্বরূপ, সিলাহ, এটা অস্ত্র। ইমানদার কি দিয়ে ফাইট করবে? দোয়া দিয়া। আর এটা হচ্ছে দ্বীনের ভিত্তি। কারো যদি পেরেশানি হয়, অন্তরের অস্থিরতা হয়, 3টা জিনিস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাতমাইন করে দিবেন। একটা দোয়া সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি আসলেই বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। আল্লাহ রাব্বুল আমিন আজিম, আল্লাহ হালিম। আমি তো ওই রবকে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আজিম। আমার রব তো মহান রব, যিনি আরশে আজিমের অধিপতি। লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক। ওয়া রাব্বুল আরশিল কারীম, সম্মানিত আরশের কারীম রব। কোন বান্দা যদি অন্তরের মধ্যে বিশ্বাস করে এটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর যেটা, একটা আয়াতের কথা বলা হয় সূরা হুদ 112 নম্বর আয়াত। এই আয়াতের ওজিফা দেওয়া হয়। অনেক সময় আমাদের সালফে সালেহিনরা বলেন অন্তর বেশি অশান্ত, ভালো লাগে না, বারবার এই দোয়া পড়ার পরে অন্তরে প্রশান্তি পায় না, তাহলে সে যেন পড়ে ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হুদের 112 নম্বর আয়াত শিখে নেবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এর উপর আপনি ইস্তেকামত থাকেন। ওয়া মান তাবা মাআক, আর আপনার সাথে যারা তওবাকারী তারাও যেন এর উপরে থাকে। ওয়া লা তাতগাউ, আর খবরদার আল্লাহ দ্রোহী হয়ে যায়ও না, তোমরা আল্লাহ থেকে সরে যেও না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো তিনি তো জানেন। সূরা হুদের এই আয়াতের ওজিফা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরকে শান্ত করে দিবেন। আর প্রত্যেক নামাজের পরে একটা আমল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দরুদ পড়বেন। 10 বার পড়েন, 11 বার পড়েন, 20 বার পড়েন, একবার পড়েন, দরুদ পড়বেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, অথবা ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার অনুসরণের প্রতি দায়েম করে দেন। সুবহানাল্লাহ। এই 3টা আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ তাতমাইন করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, একটা হাদিসের দর্শ আপনাদের কাছে বলি। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে আমরা কোরআন নিয়ে চিন্তা করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন তার জীবনে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, সবচেয়ে বেশি কোন আয়াতের কারণে সবচেয়ে বেশি কাঁদছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আতা থেকে বর্ণনা এসেছে, তিনি বলেন যে আমি এবং উবাইদ ইবনে উমাইর, এই 2জন তাবেঈ, তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। হযরত উবাইদ এবং আতা আসার পরে উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কণ্ঠ বাহির থেকে শোনার পরে বলেন, হে আতা, এতদিন পরে আমাদেরকে দেখার সময় হলো তোমার। মানে নবী পত্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তারা ইলম অর্জন করার জন্য আসছেন, এত ফাঁকে আসলেন।
হযরত আতা বললেন, সালাফদের থেকে তো আমি শুনেছি জিয়ারতে যদি ডিসটেন্স মেনটেন করা হয় তাহলে মহব্বত বৃদ্ধি পায়, ফাঁকে ফাঁকে বেশি ঘন ঘন আসলে মহব্বত কমে। হযরত আয়েশা বললেন, রাখো তোমার এইসব কথা। তার মানে তিনি আশা করতেন যে তার কাছে তারা আসবে, জ্ঞান অর্জন করবে। হযরত আতা বললেন, হে উম্মাতুল মুমিনিন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটে যাওয়া সবচেয়ে অভিনব একটা ঘটনা আমাদেরকে শোনান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আতা শোনো, তাহলে তোমার কাছে বলি। একদিন নবীজি আমার কাছে এসে বলেন, আয়েশা, আজকের রাতটা কি তুমি আমাকে আমার রবের ইবাদত করার জন্য ফুরসত দিবে? মানে ওই রাতটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকার জন্য নবীজির সময়। হযরত আয়েশা কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে থাকতা এটা আমি বেশি পছন্দ করি, সাথে সাথে এটাও পছন্দ করি আপনি যা করতে চান সেটাই আপনি করবেন, এটাও আমি ভালোবাসি, আপনি আপনার যা খুশি তাই করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করার পরে এরপরে নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আতা শোনো, আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর পরে এমন কাঁদতে শুরু করলেন, আমি তাকায় দেখি তার এই কান্নার কারণে তার কোল মোবারক ভিজে গেল। এরপরে দেখি তিনি এত কাঁদতে শুরু করলেন, এই কান্নার কারণে তার দাড়ি মোবারক চপচপা হয়ে ভিজে গেল। এরপরে আল্লাহর নবী এমন কাঁদলেন, তার বুক মোবারক দিয়ে পানি প্রবাহিত হলো। আল্লাহর নবী এরপরে সালাতের মধ্যে এমন কাঁদলেন, জমিন ছিল বালুকাময়, ওই জমিন পর্যন্ত আল্লাহর নবীর কান্দায় ভিজে গেল। ফজরের ওয়াক্ত হওয়ার সময় হযরতে বেলাল নবীজিকে খবর দিতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, চলেন। দেখলেন আল্লাহর নবী কাঁদতে কাঁদতে তার দাড়ি, তার বুক, তার কোল, তার মাটি, তার জানাম, নামাজের জায়গা সব ভিজায় ফেলছেন। হযরত বেলাল কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অতীত, আপনার ভবিষ্যৎ সব গুনাহ খাতা মাফ করে আপনার আমলনামাকে মাসুম বানিয়েছেন, তাও আপনি এত কাঁদতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও বেলাল, আজকে আমার প্রতি এমন একটা আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, যেই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে কেউ যদি এই আয়াত নিয়ে একটু চিন্তা না করে তার ধ্বংস অনিবার্য। হযরত বেলাল ঘাবড়াই গেলেন, কি আয়াত অবতীর্ণ হয়েছে যে আয়াত নিয়ে একটু চিন্তা না করলে? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। আল্লাহ নবী তেলাওয়াত করলেন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, দিন এবং রাতের সৃষ্টিতে আল্লাহর নিদর্শন আছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানওয়ালারা তোমরা চিন্তা করো। সুবহানাল্লাহ বলবেন না? কতবার শুনলাম আসমানের সৃষ্টি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের আবর্তনে জ্ঞানীদের জন্য চিন্তা আছে। এই আয়াতের ফিকিরে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আসমান তো কতই দেখলাম, জমিন তো কতই দেখলাম, আমার মনের মধ্যে একবার কোরআন নিয়ে ভাবান্তর হলো না, একবার দিন কিভাবে আসলো, রাত কিভাবে প্রত্যাবর্তিত হচ্ছে, এই নিয়ে আমি চিন্তা করলাম না। একটা দিন চলে যাওয়া, আমার হায়াত ফুরায় যাওয়া, বলে বয়স কত? 70 বছর। আসলে বয়স তো 70 বছর না, তার হায়াত ছিল এই পর্যন্ত, চলে গেছে, আছে হয়তো 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, হায়াত কমে গেছে, বয়স হারিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাতের এই চিন্তা করতে বলেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন নিয়ে একটু চিন্তা করা, কোরআনের আয়াত নিয়ে ফিকির করা, এটা আপনার আমার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্দন করা এই আয়াতের উপরে আমাদেরকে ফিকির করার, চিন্তা করার তৌফিক দান করেন। কেউ যদি আসমান নিয়ে ভাবে 15 ফিট বাড়ি, 10টা খুঁটি লাগে, বেগাইরে আমাদিন, কিভাবে আল্লাহ আসমানকে বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করে মঙ্গলে যায়, প্রথম আসমান পর্যন্ত পৌঁছাতে পারে নাই, ছোট্ট তারা তারা হিসাবে দেখতে পায়, কিন্তু একটা তারা লক্ষ কোটি সূর্য খেয়ে খেলতে পারে। আমার রব কত বড়, সেই রবের শাস্তি কত বড়, পুরস্কার কত বড়, আমি তার ক্ষুদ্র গোলাম, আমাকে আল্লাহ রিওয়ার্ড দিতে চান, আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। অতএব সিজদা দিতে চালে আমার রবের জন্য সিজদা দিতে হবে। ওই আসমানে তাকায় বান্দা সিজদায় পড়ে যাবে।
এই না হবে আপনার আমার অবস্থা প্রিয় ভাইরা। অতএব আল্লাহর কোরআন নিয়ে যেন আমরা চিন্তা করি, এই বুঝ যেন আল্লাহ দান করে, বলেন আল্লাহুম্মা আমিন।